এক গ্রামে পাপ্পি ও বিড়াল ছিল খুব ভালো বন্ধু। একদিন পাপ্পি ও বিড়াল খবর পেল তাদের নামে ডাক বক্সে চিঠি আসে। তারা চিঠি খুলে দেখে সান্তা ক্লজ তাদেরকে দাওয়াত করেছে ডিনার করার জন্য। সেই দাওয়াত পেয়ে পাপ্পি ও বিড়াল সাজুগুজু করে মনের আনন্দে হেলে দোলে রাস্তা দিয়ে রওনা দিল। এভাবে চলতে চলতে তারা সান্তা ক্লজের বাড়ির সামনে চলে আসে এবং অপেক্ষা করতে থাকে। তখন সান্তা ক্লজ দরজার সামনে এসে বিড়াল ও পাপ্পিকে দেখে মহা খুশি হয়ে পাপ্পি ও বিড়ালকে আদর করে তাদের খোঁজ খবর নিচ্ছিল। তারপর সান্তা ক্লজ বিড়াল ও পাপ্পিকে নিয়ে খাবার টেবিলে নিয়ে যায়। এত খাবার দেখে তো পাপ্পি ও বিড়াল কিছুতেই যেন লোভ সামলাতে পারছিল না, তাই তারা মনের আনন্দে এক এক করে সব খাওয়া শুরু করে দিল। সান্তা ক্লজও তাদের সাথে বসে তাদেরকে খাবার খেতে সাহায্য করে, আর পাপ্পি ও বিড়ালকে বলে আরও নেও, যত খুশি নাও, সব তোমাদের জন্য। সেই সাথে সান্তা ক্লজ তাদেরকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। তখন বিড়াল ও পাপ্পি পেট ভরে খেয়ে নিল। তারপর খাওয়া শেষ করে সান্তা ক্লজ তাদেরকে বলে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক গিফট আছে, যা দেখলে তোমাদের মন আনন্দে ভরে যাবে। তাই বলে সান্তা ক্লজ গিফটের প্যাকেট খুলতে থাকে। এদিকে বিড়াল ও পাপ্পি গিফট দেখার জন্য বেকুল হয়ে আছে। সান্তা ক্লজ গিফটের প্যাকেট খুলে পাপ্পি ও বিড়ালের সামনে এনে দিল। বিড়াল ও পাপ্পি গিফট পেয়ে তো মহা খুশি। সান্তা ক্লজও তাদের খুশি দেখে বিড়াল ও পাপ্পিকে আদর করে দেয়। তারপর পাপ্পি ও বিড়াল গিফটের প্যাকেট নিয়ে সান্তা ক্লজকে বিদায় জানিয়ে বাড়ির পথে হাঁটা দিল। রাস্তায় দিয়ে আসার সময় গিফটের প্যাকেট নিয়ে পাপ্পি ও বিড়াল যেন হাঁটতেই পারছিল না। আস্তে আস্তে করে বিড়াল ও পাপ্পি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কি আনন্দের সময় না ছিল সান্তা ক্লজের বাসায়। তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পাপ্পি ও বিড়াল।